বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো বন্ধুরা আজ কোনো বক্স তৈরি করার ভিডিও হবে না, আজ হবে মেজারমেন্টের ভিডিও। তো অনেকেই কমেন্ট করেছিল যে দাদা ছোটো ছোটো মিনি RCF বক্সের মাপগুলো যদি দিতে খুব ভালো হতো। তো আজ এই মেজারমেন্ট নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। 2-3 দিন আগেই কিন্তু ঢোল বেসের ভিডিও এসেছিলো, যেটা হচ্ছে আদাসের লুপ ছিল। চালটা দেখতে পাচ্ছ আঠা দিয়ে টাক দেওয়া, কারণ এতে স্ক্রু দেওয়া যাবে না, কারণ এখানে যেগুলো মারা রয়েছে এগুলো কিন্তু আঠা দিয়ে মারা রয়েছে, ওই কারণে এখানে স্ক্রু টাইট দেওয়া যাবে না। স্ক্রু টাইট দিলে এক জোপেলাই থাকবে না, ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা ঢোল বেসের ফার্স্টে তোমাদেরকে লম্বাটা দেখিয়ে দিই, কতটা লম্বা নিয়েছি। আর আমাদেরকে বলে রাখি ফার্স্টে যে আমার খোলগুলো কিন্তু 4টে করে স্পিকারের নয়, 3টে করে স্পিকার। এখানে দেখতে পাচ্ছ 3টে করে স্পিকারের খোল। তোমরা যদি 4টে করো সেই হিসাবে তোমাদের কিন্তু খোলের মাপ বাড়াতে হবে। তো 3টে স্পিকারের খোলের মাপ আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের ফার্স্টে লম্বাটা দেখিয়ে দিই, 13 ইঞ্চির মতো, 13 ইঞ্চি নেবে তোমরা। তো এর হাইটটা মেপে নি। তোমরা ভিতর মাপ দেখতে পাচ্ছ 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি ভিতর মাপ। আর তোমরা বারবার মাপ নিলে এটা কিন্তু তোমাদের হয়ে যাবে প্রায় 8 ইঞ্চির মতো, কারণ এক জায়গায় হাফ ইঞ্চি। তো তোমাদেরকে লম্বা দেখিয়ে দিলাম 13 ইঞ্চি, আর হাইটটা কিন্তু 7.5 ইঞ্চি। আর চওড়াটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো চওড়াটা তোমরা 7 ইঞ্চি কাটবে, কারণ এটা 7 ইঞ্চি আসলে মারা আছে, তাই এক জায়গায় বেড়ে গেছে। তো এবার এখানে কন্ডিশনটা তোমরা দেখো, ভালো করে দেখো জিনিসটা কীভাবে তৈরি করে। ফার্স্টে তোমাদের এরকম একটা লম্বা মাল নিতে হবে। তো এইটা তোমরা নেবে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি কি 1 ইঞ্চি নেবে, এটা তোমরা 1 ইঞ্চি নেবে। 1 ইঞ্চির পর এরকম দুটো নিতে হবে, এই সাইডে একটা, এই সাইডে একটা। তো এই সাইডের মাপটা তোমাদের নিতে হবে, মানে এটা হচ্ছে তোমাদের স্পিকারের ডিপ হবে। তো এই স্পিকারের ডিপের মাপটা তোমাদেরকে নিতে হবে, দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ 5 ইঞ্চি। তোমাদের স্পিকারের ডিপের মাপটা কিন্তু নিতে হবে 5 ইঞ্চি। তো তোমরা দেখো 5 ইঞ্চি নেবে। তো এই মালটা নেবে 1 ইঞ্চি, আর এই দুটো নেবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, এই দুটো নেবে 5 ইঞ্চি করে দিয়ে 1 ইঞ্চির ওপরে এই দুটোকে মেরে দেবে, ঠিক আছে। দেওয়ার পরে আর হাফ ইঞ্চি ডাউনে মারবে, কারণ এখানে জাল লাগাতে হবে, তার সাথে এই বিটটা দেখাতে হবে, ওই জন্য হাফ ইঞ্চি ডাউনে মারবে। সবসময় ক্যাবিনেট করলে সবসময় তোমরা যে কোনো ক্যাবিনেট করো হাফ ইঞ্চি ডাউনে মারবে, কারণ হাফ ইঞ্চি ডাউনে মারলে বিটটাও একটু অনেকটা থাকলো, দেখতে ভালো লাগলো। আর তার সাথে তোমার ক্যাবিনেটে একটা শো আসে, সেই কারণেই তোমরা হাফ ইঞ্চি ডাউনে মারবে। আর তার সাথে এই বিটগুলো মারতে হবে জালের জন্যে। তো তোমরা এখানে বুঝে নাও ভালো করে। এই জিনিসটা তোমরা ফার্স্টে এই মিডলে সেন্টার করে 1 ইঞ্চিটাকেও সেন্টার করে নেবে, নিয়ে ফার্স্টে 1 ইঞ্চিটাকে সাঁটি দেবে। সাঁটি দেওয়ার পরে তোমরা এই দুটো মাল নেবে, এই একটা মাল নিয়ে এইভাবে এর ওপর দিয়ে ফেলে দেবে, এই পাশ দিয়ে এই পাশ দিয়ে পিন মেরে দেবে। বা আরেকটা ভাবে করা যায়, তোমরা ফার্স্টে এই যে ভিতরে যে বাক্সটা তৈরি করে দেখতে পাচ্ছ, এই বাক্সটা ফার্স্টে তোমাদেরকে বাইরে তৈরি করে নিতে হবে, কারণ ছোটো বক্স যেহেতু তৈরি করে নিলে তাদের সুবিধা ভালো হবে। তো তোমাদেরকে ফার্স্টে এই 3 কোণা বক্স তৈরি করে এই পাশে দেখে নিলে। তো 1 ইঞ্চি মাল, তার ওপরে মারছো দুটো 5 ইঞ্চি মাল, এর ওপর চাপিয়ে পিন মারছো। তো এবার পিছন দিকে কন্ডিশনটা দেখো, এর ভিতরেই কিন্তু স্পিকার টাইট হবে, দেখে নাও। ওই পাশে যেটা দেখালাম 5 ইঞ্চি, সেই 5 ইঞ্চিটা কিন্তু এইদিকে এসে আর এইদিকে আসার পরে এর ভিতরে একটা এই মালটা, এই যে তোমরা এই মালটা যেটা নিচ্ছ, এই মালটাও তোমরা কিন্তু 5 ইঞ্চি নেবে। 5 ইঞ্চি নেবে। 5 ইঞ্চি নেওয়ার পরে এই প্লাইটার ওপরে এই সাইডে যে প্লাইটা আছে এইটা আর এইটা মেরে নেবে, নিলে একটা ত্রিভুজ টাইপের হয়ে যাবে। এখান দিয়ে চওড়া দিয়ে সামনের দিকে সূচ,
ঠিক আছে। মারার পরে কারণ এইটাতেই প্লাই থাকবে, তো 3 ইঞ্চি যেহেতু স্পিকার, সেই অনুযায়ী 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চি ফাঁক থাকবে, ওই কারণে 5 ইঞ্চি মাল নিয়েছি। ঠিক আছে, এরপর তোমরা জিনিসটা ভালো করে দেখে নাও। তো এরপর তোমাদেরকে যেটা বলবো, তো স্পিকারও ঠিক কিন্তু এইভাবেই লাগবে। তারপর যেটা তোমরা এখান থেকে এই ফাঁকটা কতটা রাখবে, কারণ এই স্পিকারের সাউন্ডটা এসে পিছনে ধাক্কা মারবে, এখানে ধাক্কা মারবে, ধাক্কা মারার পরে সেই সাউন্ডটা কিন্তু এই যে ফাঁকটা দেখতে পাচ্ছ, এই যে ফাঁকটা, যে দুটো ফাঁক দেখতে পাচ্ছ, দুপাশে দুদিকে সমান ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে বেরিয়ে সামনের দিক দিয়ে সাউন্ডটা বেরিয়ে যাবে। তো তোমরা এইটা কতটা নেবে, তো তোমাদেরকে ফার্স্টে বলতে, এইটা তোমরা 2 ইঞ্চি নেবে। এখান থেকে এটা 5 ইঞ্চি মারার পর, এটা বুঝে যাচ্ছ যে 5 ইঞ্চির পর তোমরা 2 ইঞ্চি মারছ, 5 ইঞ্চির পর তোমরা 2 ইঞ্চি মারছ। তারপর তোমাদের এই ফাঁকটা বলে দিই, এই ফাঁকটা তোমরা 1 ইঞ্চি করে রাখবে, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, 2 ইঞ্চি। ঠিক আছে, তোমাদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। এখান থেকে তোমরা 1/2 ইঞ্চি ডাউনে এটাকে মারলে, 1 ইঞ্চিটাকে মারার পর এখান থেকে তোমরা ডাইরেক্ট 5 ইঞ্চি মারছ, 5 ইঞ্চি প্লাই মারবে। 5 ইঞ্চি মালটা এখান থেকে 1 ইঞ্চি ছিঁচ হয়ে এই পাশে 5 ইঞ্চি চওড়া হবে। ঠিক আছে, চওড়া হওয়ার পরে এখানে যে ফাঁকটা রয়েছে, এই ফাঁকটা তোমরা 1 ইঞ্চি রাখবে। ঠিক আছে, এই পাশে 1 ইঞ্চি, ওই পাশে 1 ইঞ্চি। তারপরে তোমরা এখানে এই ফাঁকটা রাখবে প্রায় 2 ইঞ্চির মতো রাখবে, এই ফাঁকটা তোমরা 2 ইঞ্চির মতো রাখবে। তারপর তোমরা স্পিকার এইভাবে রাখবে, এতে কোনো মানে হাওয়া বেরোনোর পজিশান নেই। তো ঢোল বেস, পপ বেস সেম সিস্টেম, হাওয়া বেরোনোর কোনো পজিশান নেই। এখানে এর প্রেসারটা হচ্ছে পিছনে ধাক্কা মেরে এই পাশ দিয়ে সামনে বার করে দেবে, আর পপের হচ্ছে নিচে ধাক্কা মেরে সোজা বার করে দেবে। বন্ধুরা, ঢোল বেসের তাহলে মাপটা তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জিনিসটা বুঝতে পারলে না, সেটা তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি অবশ্যই আবার ভিডিও বানাবো। তো ভয়েসের ভিডিও প্রথম বানাচ্ছি, তাই হয়তো একটু প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, তোমাদের যদি মেজারমেন্টের ভিডিও ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবে, আর তোমরা যদি না বুঝতে পারো, কোন জিনিসটা বুঝতে পারছো না, সেটাও অবশ্যই কমেন্ট করবে। আর এরকম যদি ভিডিও তোমরা চাও, মেজারমেন্টের মাপের ভিডিও, তাহলে তোমরা কমেন্ট করে ক্যাবিনেটগুলো তৈরি করবো, সেই সব ক্যাবিনেটের মাপগুলোও তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণে টাটা, বাই বাই।